নেক্সট সিনে দেখতে পাই সবাই অনেক হাসি খুশি ছিল। গাড়িতে যাচ্ছে, তখন সামনে একটা টানেল পড়ে। তো টানেলের ভিতর দিয়ে যখন যাচ্ছে তখন টানেল সম্পূর্ণ অন্ধকার ছিল। এরপরে যখন টানেল থেকে বের হয় তখন ডুচিং উধাও ছিল। তার মানে ডুচিং জসিন যুগে চলে গেছে। ডুচিংকে না দেখতে পেয়ে তারা সবাই অনেক আপসেট হয়ে যায়। নেক্সট সিনে দেখি শাহজাদা আর বারখাকে। বারখা এখানে শাহজাদাকে প্রপোজ করে। বারখা বলে, তুমি কি আমাকে পছন্দ করো? শাহজাদা হ্যাঁ বলে। বারখা বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন শাহজাদা কোনো কিছু না বলে বারখার হাত ধরে নিয়ে চলে যায়। পরের সিনে দেখি শাহজাদা বলে, ডুচিং চলে গেছে, আমরাও যে কোনো সময় চলে যেতে পারি। বারখা বলে, আমি কিছু জানি না, আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই। বিয়ের পর কি হবে সেটা ভেবে এই সময়টা আমি নষ্ট করতে চাই না। শাহজাদা বলে, তুমি ভুল করছো, তোমারও একটা লাইফ আছে, আমি তো আমার যুগে চলে যাব, তুমি কেন কষ্ট পাবে? তাই বিয়েটা করা উচিত হবে না। তো একথা শোনার পরে বারখা রাগ করে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখি ম্যাম্বো আর ইউনসুল ব্যাগ গুছিয়ে কাঁধে নিয়ে আছে। শাহজাদা বলে, তোমরা ব্যাগ কাঁধে নিয়ে আছো কেন? তখন তারা বলে, না জানি কখন আমরাও উধাও হয়ে যাই, তাই আগের থেকেই জিনিস গুছিয়ে নিয়েছি। ম্যাম্বো বলে, আপনি বারখার সাথে এমন কেন করছেন? মেয়েটা তো কষ্ট পাচ্ছে। পরের সিনে দেখি শাহজাদা বারখাকে বলে, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। পরের সিনে দেখি তারা ওয়েডিং হল দেখতে যায়, আর সেখানেও ইউনসুল আর ম্যাম্বো ব্যাগ কাঁধে নিয়ে যায়। বারখা বলে, আমি চাই আমার বিয়ে ছাদে বসেই হোক। তো এটাতে সবাই রাজি হয়। এরপর লিফটে ওঠে, তখন লাইট চলে যায়। লাইট আসলে দেখি ম্যাম্বো আর ইউনসুল উধাও। এটা দেখে দুজনের মন খারাপ হয়ে যায়, আর দুজনে দুজনের হাত শক্ত করে ধরে। এরপর দেখি দুজনে শুয়ে আছে। বারখা বলে, তারা কি জসিন যুগে পৌঁছে গেছে? তখন শাহজাদা হ্যাঁ বলে। বারখা বলে, তুমি আবার উধাও হয়ে যেও না। শাহজাদা বারখাকে আই লাভ ইউ বলে। পরের সিনে দেখি তারা দুজনে বিয়ের জন্য রেডি হয়েছে। পুরো ছাদ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। এরপর দুজনে আসে। যেই তাদের বিয়ে সম্পূর্ণ হয় তখনই শাহজাদাও উধাও হতে থাকে। এটা দেখে বারখা কান্না করে দেয়। শাহজাদা লাস্ট টাইম বারখার গাল টাচ করে আর আস্তে আস্তে উধাও হয়ে যায়। বারখা তো কান্নায় ভেঙে পড়ে, প্রচণ্ড পরিমাণে কান্না করে। এরপর জসিন যুগ দেখতে পাই। এক সৈনিক এসে মন্ত্রীকে খবর দেয় শাহজাদা ফিরে এসেছে। মন্ত্রী বলে, এটা কিভাবে সম্ভব? শাহজাদা মারা যায়নি। এটা টিবু শুনে রেগে যায়। এখানে বোঝার সুবিধার্থে সেম নামই বলবো। নেক্সট সিনে দেখি শাহজাদা বলে, তোমরা তোমাদের ফ্যামিলির সাথে দেখা করেছো? তখন তারা তিনজন হ্যাঁ বলে। ম্যাম্বো শাহজাদাকে বলে, আমার বোন বলে আমাকে গতকাল থেকে খুঁজে পায় না। এটা শুনে তো আমি অবাক, শুধু একদিন। ডুচিং বলে, আমার সাথেও সেম ঘটনা ঘটেছে। ইউনসুল বলে, আমরা এতদিন ওই জগতে ছিলাম আর এখানে শুধু একদিন, আমরা কি কোনো স্বপ্ন দেখছি? শাহজাদা শুনেও অবাক। শাহজাদা বলে, এটা কোনো স্বপ্ন ছিল না, সত্যি ছিল। আমরা যেহেতু আমাদের যুগে এসে পড়েছি, তাই এখন কাজের দিকে ফোকাস দিতে হবে। শাহজাদির খুনিকে খুঁজে বের করতে হবে। চারিদিকে লোক লাগাও আর শাহজাদির বাড়ির সবাইকে আমার আদালতে আসতে বলো। পরের সিনে দেখি বারখার মা বারখার বাবার কাছে এসে বলে, আমাদের উপর সন্দেহ করা হচ্ছে কেন? এমনিতেই শাহজাদির মৃত্যু শোক কাটাতে পারছি না। বারখার বাবা বলে, এখন হয়তো আমি বেঁচে থাকবো, না হয় শাহজাদা। আসলে বারখার বাবা, টিবু, মন্ত্রী সবাই এক দলে। তখনই সৈনিক এসে তাদের নিয়ে যায়। পরের সিনে শাহজাদার আদালত দেখতে পাই। শাহজাদা বলে, আপনাদের ছোট মেয়ে বারখা কোথায়? মা বলে, আমার মেয়েটা অনেক অসুস্থ, দয়া করে তাকে ছেড়ে দিন। তখন 7 দিন আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। শাহজাদার সাথে বারখার দেখা হয়। বারখা আন্নির সাথে দেখা করতে যাচ্ছিল। শাহজাদা বলে, তুমি ধাঁধার উত্তর খুঁজে পেয়েছো? তখন বারখা না বলে। শাহজাদা বলে, কাল পর্যন্ত সময় আছে, উত্তর না দিতে পারলে আমি জিতে যাব। পরের সিনে দেখি বারখা আন্নির সাথে দেখা করতে এসেছে। বারখা আন্নিকে একটা ছোট বক্স আর চিঠি দিয়ে বলে, এটা তোমার জন্য বাবা পাঠিয়েছে। আন্নি চিঠি পড়ে তো নার্ভাস হয়ে যায়। বারখা বক্স ধরতে গেলে আন্নি বকা দিয়ে বারখাকে চলে যেতে বলে।
তখন বারখা একটা রুমাল দিয়ে বলে, এটা আমি শাহজাদার জন্য তৈরি করেছি, তুমি এটা শাহজাদাকে দিয়ে দিও। আন্নি বলে, তোমাকে যেতে বললাম তো। বারখা বলে, বাবা বলেছে চিঠি পড়ার পর আমার কাছে আবার দিয়ে দিতে, আর বক্সের মুখ ভালো করে বন্ধ রাখতে বলেছে। আন্নি বলে, ঠিক আছে। নেক্সট সিনে দেখি বারখা বাড়ি এসেছে। বারখা বাবা বলে, তুমি আন্নির হাতে ওগুলো দিয়েছো? বারখা হ্যাঁ বলে। বারখা এখানে টিবুকে দেখে একটু অদ্ভুত লাগে। বারখার বাবা বলে, তুমি এখন এখান থেকে যেতে পারো। পরিসিনে বারখা মায়ের কাছে এসে বলে, বাবার সাথে লোকটি কে? তখন মা বলে, শাহজাদার সৎ ভাই। বারখা বলে, তাহলে এখানে কি করছে? মা বলে, হয়তো কোনো কাজ আছে। নেক্সট সিনে দেখি বারখা সেলাই করছে। তখন বারখার কিছু একটা সন্দেহ হয়। তখন ওই চিঠি পড়ে সব কিছু জানতে পারে। তো তখনই ঘর থেকে বের হয়ে যায়। এদিকে দেখি তারা বসে কিছু একটা আলোচনা করছে। তখন একজন বলে, বারখা এসে তো চিঠি ফেরত দেয়নি। বারখার বাবা বলে, বারখার কাছ থেকে গিয়ে নিয়ে আসো। আসলে এরা সবাই মিলে শাহজাদাকে মারার প্ল্যানিং করছে। পরের সিনে দেখি লোকটি বারখার রুমে এসে চিঠি খোলা দেখতে পায়। তো লোকটি এখানে সব কিছু বুঝতে পেরে যায়। তো তখনই তাড়াতাড়ি গিয়ে টিবুকে বলে, বারখা চিঠি পড়ে সব কিছু জেনে গেছে। আর তখনই সৈনিক এসে টিবুকে বলে, বারখা দৌড়ে কোথাও যাচ্ছে। টিবু বলে, যেভাবেই হোক বারখাকে আটকাও। এদিকে দেখি বারখা দৌড়ে প্রাসাদের দিকে যাচ্ছে। নেক্সট সিনে দেখতে পাই শাহজাদা আর আন্নি বসে আছে। তখন তাদের খাবার দেওয়া হয়। আন্নি বারখার দেওয়ার রুমাল শাহজাদাকে দিয়ে বলে, এটা আমি আপনার জন্য বানিয়েছি। শাহজাদা রুমাল দেখে আন্নির অনেক প্রশংসা করে। আর সুযোগ বুঝে আন্নি হোয়াইট পাউডার খাবারে মিশিয়ে দেয়। এরপর আন্নি সুন্দর একটা স্মাইল দিয়ে শাহজাদাকে বলে, আপনি এখান থেকে কি খেতে চান? শাহজাদা হোয়াইট পাউডার দেওয়া মিষ্টি উঠাতেই যাবে, তখনই দাসী এসে বলে, বারখা বাহিরে এসেছে, দেখা করতে চায়। শাহজাদা অনুমতি দিলে বারখা ভিতরে আসে। শাহজাদা বলে, তুমি এত রাতে কেন এসেছো? বারখা বলে, আমি ধাঁধার উত্তর পেয়ে গেছি। শাহজাদা হেসে বলে, তুমি উত্তর পেয়ে গেছো? তাহলে বলো, কি মারা যায় যখন সে জীবিত হয়? বারখা বলে, লোটাস ফ্লাওয়ার, একটি ফুল যখন জন্ম নেয় তখন আরেকটি ফুলকে মৃত্যুবরণ করতে হয়। তো শাহজাদা ধাঁধার উত্তর শুনে খুবই খুশি হয়। তখন বারখা ধাঁধার উত্তর দেওয়ার জন্য পুরস্কার চায়। তখন শাহজাদা বলে, তুমি কি পুরস্কার চাও? বারখা মিঠাইয়ের দিকে তাকালে হোয়াইট পাউডার দেখে বুঝতে পারে ওইগুলোতে বিষ মেশানো হয়েছে। তাই বারখা মিঠাই খেতে চায়। তো শাহজাদা অনুমতি দিয়ে দেয়। তো বারখা এক এক করে সব মিঠাই খেয়ে ফেলে। আন্নি তো ভয় পেয়ে যায়। বারখা শাহজাদাকে বলে, আমি চাই আপনি সব সময় হাসি খুশি থাকেন। তো এরপর বারখা চলে যায়। বারখার শরীরে বিষের প্রভাব শুরু হয়ে গেছে, ঠিকভাবে চলতেও পারছে না। পরের সিনে দেখি শাহজাদা ঘুমিয়ে গেছে। আন্নি তখন উঠে ঘর থেকে বের হয়ে যায়। এরপর দেখি আন্নি বারখার কাছে এসেছে। আন্নি বলে, তুমি এটা কি করলে? সব কিছু নষ্ট করে দিলে। আমি এখন কি করব? এটা যদি সবাই জেনে যায় তাহলে তো আমাদের পরিবার শেষ হয়ে যাবে। বারখা আন্নিকে বলে, তুমি আমার একটা হেল্প করবে? আন্নি বলে, কি হেল্প? বারখা বলে, প্লিজ তুমি শাহজাদাকে বাঁচিয়ে নাও। কাল সকালে যখন সবাই জেনে যাবে আমার মৃত্যু বিষের কারণে হয়েছে, তখন শাহজাদা সব কিছু বুঝে যাবে তুমি শাহজাদাকে বিষ দেওয়ার চেষ্টা করেছিলে। তখন তোমাকে ফাঁসি দেওয়া হবে। আন্নি বলে, তুমি যা করলে একদমই ঠিক করলে না। এখন আমি কি করব? বারখা বলে, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমাদের পরিবারের কিছুই হবে না, এভাবে তুমিও বেঁচে যাবে। তুমি আমার পোশাক পরে নাও আর আমি তোমার পোশাক পরে নেই। তাহলে কাল সকালে যখন লাশ পাবে তখন সবাই ভাববে তুমি মারা গেছো, এভাবে তুমি বেঁচে যাবে। তাহলে বলো, তুমি কি রাজি? তো আন্নির কাছে এটা ছাড়া তো অন্য কোনো রাস্তাও নেই। আর এদিকে বারখার অবস্থাও অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো আন্নি রাজি হয়। পরের সিনে বারখা আন্নির পোশাক পরে বের হয়। পুকুর পাড়ে এসে পানির দিকে তাকিয়ে অনেক কান্না করে। এরপর পানিতে ঝাঁপ দিয়ে দেয়। গাইস, প্রথম এপিসোডে এমনভাবেই দেখানো হয়েছে যে আন্নি মারা গেছে, বাট আন্নি নয়, বারখা মারা গেছে। এর জন্যই তখন ফেস রিভিল করেনি।
তো ফ্ল্যাশব্যাক শেষ হলে শাহজাদা বলে বারখা কোথায়? মা বলে বারখা অনেক অসুস্থ, তাই রুমে রয়েছে। শাহজাদা বলে আপনি কি শিওর ও বারখাই? এরপর শাহজাদা সবাইকে বলে এখনই বারখাকে এখানে নিয়ে আসো। তো এরপর দেখি বারখাকে নিয়ে এসেছে। তখন শাহজাদা বলে তুমি কি বারখা? আন্নি কোনো উত্তর দেয় না, আর তখনই শাহজাদার উপর হামলা করে দেয় টিবু। তো এরপর শুরু হয় ফাইট। তো ফাইটের শেষে টিবুকে ধরে ফেলে। এরপর শাহজাদা আন্নির কাছে এসে মাস্ক সরিয়ে ফেলে। তো দেখতে পায় আন্নিকে। এটা দেখে তো শাহজাদা প্রচণ্ড রেগে যায়। আন্নি শাহজাদার পা জড়িয়ে ধরে বলে আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমার কোনো দোষ নেই। শাহজাদা বলে তোমার মতো মেয়ের শাহজাদি হওয়ার কোনো যোগ্যতা নেই। পরের সিনে দেখি শাহজাদা টিবুকে বলে তুমি আমার সৎ ভাই, আমি সব কিছু জেনে গেছি। তুমি মন্ত্রীর সাথে হাত মিলিয়ে এই মার্ডার প্ল্যান করেছো, তুমি এই বিষ এনে দিয়েছো। তুমি চাও না আমি রাজা হই। এরপর টিবুকে আর মন্ত্রীকে ফাঁসির সাজা দেওয়া হয়। আন্নিকে বলে তোমাকেও ফাঁসি দেওয়া উচিত, বাট তুমি বারখার বোন, এর জন্য তোমাদের সবাইকে রাজ্য থেকে বিতাড়িত করা হলো। পরের সিনে পুকুর পাড়ে শাহজাদাকে দেখে বারখার কথা মনে করে তার চোখে জল এসে যায়। নেক্সট সিনে বর্তমান যুগ দেখতে পাই। বারখা দোকানে ছিল, মন খারাপ করে সব সময় শাহজাদার চিন্তায় ডুবে থাকে। তখন শাহজাদার মতো দেখতে একটা ছেলে আসে, অ্যাপেল জুস চায়। বারখা ফেস না দেখেই জুস দিয়ে দেয়। ছেলেটা যখন যাচ্ছে তখন অনেক স্মাইল করে। পরের সিনে জোশেন যুগ দেখতে পাই। সবাই দ্বিতীয় এপিসোডের মতো সেম জামা কাপড় পরে ওমরাইজ খাচ্ছে। শাহজাদা অনেক ইমোশনাল হয়ে যায়, বলে এটার স্বাদ সেম বারখার রান্নার মতো। এরপর বর্তমান যুগ দেখতে পাই। বারখা দোকানের সামনে এলে দরজায় একটা চিঠি দেখতে পায়। চিঠিতে একটা ঠিকানা দেওয়া ছিল। তো পরের সিনে বারখাকে সেখানে দেখতে পাই। তখন সেই ছেলেটি এসে বলে আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। গাইস, এখানে বলা হয় না এটা শাহজাদা নাকি টিয়ং। তো যাই হোক, আমি এখানে শাহজাদাই বলবো। তো শাহজাদা হাত বাড়িয়ে দেয়, তখন বারখা তার হাতের উপর হাত রাখে আর দুজনের চোখেই জল চলে আসে, আর এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের ড্রামাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমাকে বেশি বেশি কমেন্ট করো যাতে করে আমি খুব দ্রুত ড্রামা আপলোড করতে পারি। তোমাদের এক একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেট করে। তো সবশেষে একটা কথাই বলবো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এর পরবর্তীতে খুবই রোমান্টিক একটা ড্রামা আপলোড হতে যাচ্ছে। তো এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি।